আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজে পঠিত সূরাগুলোর সংক্ষিপ্ত আলোচনার অষ্টম পর্বে আমরা সূরা ইউনুস ও সূরা হুদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা ইউনুস হলো কোরআনের দশম সূরা। এটি মক্কায় অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় অবস্থান করার সময় নাজিল হয়েছিল, তাই এটিকে মক্কি সূরা বলা হয়। সূরা ইউনুস এর নামটি নবী ইউনুস আলাইহিস সালামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই সূরার একটি শব্দ থেকে এর নামকরণটি চয়ন করা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম লোকেদের মধ্যে আল্লাহর বার্তাবাহক হিসাবে প্রেরিত হয়েছিলেন। তিনি আল্লাহর পথে মানুষকে ডাকতেন, পরকালের বিশ্বাসের প্রতি গুরুত্বের কথা বলতেন, আখিরাতের শেষ পর্যন্ত বিষয়ে মানুষকে উপস্থাপন করতেন। কিন্তু খুব কম সংখ্যক মানুষই তাকে অনুসরণ করল, তা না আনুগত্য করল। এই সূরায় ইউনুস আলাইহিস সালাম তাদেরকে যেভাবে ডাকছেন তার কয়েকটির মধ্যে উল্লেখযোগ্য হলো, তিনি বলতেন ঈশ্বরের বাণীর কোনো পরিবর্তন নেই। এই সূরা ৬২ নং আয়াতে বলা হয়েছিল, কষ্ট এবং প্রতিকূলতার মুখে ধৈর্য ও অবিচলতার উপর গুরুত্ব দাও। এরকম অসংখ্য আয়াতে সূরাতে রয়েছে যা ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্য এবং মহিমা বর্ণনা করা হয়েছে। ইউনুস আলাইহিস সালাম প্রজ্ঞার কথা এই সূরায় উল্লেখ করা হয়েছে। অপরদিকে সূরা হুদ কোরআনের ১১তম সূরা। এই সূরায় ১২৩টি আয়াত রয়েছে। এই সূরায় হযরত নূহ আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য নবীদের উপর আলোচনা করা হয়েছে। তারা নিজ নিজ সম্প্রদায়ের উপর প্রেরিত হয়েছিলেন, তাদের দায়িত্ব কি ছিল, তারা মানুষকে কোন কোন বিষয়ের উপর সতর্ক করছেন, এইসব বিষয় নিয়ে সূরা হুদে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সূরাতে আমরা দেখতে পাই হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালিহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম এবং হযরত শুআয়ব আলাইহিস সালাম সহ অসংখ্য নবী তাদের সম্প্রদায়ের কাছে প্রচুর চ্যালেঞ্জ এবং বিরোধিতার সম্মুখীন হয়েছিল। এতদ সত্ত্বেও তারা তাদের বিশ্বাসে অবিচল ছিল, আল্লাহর বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে দ্বীনের বিজয়ের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তৎকালীন পরাশক্তিদের বিরুদ্ধেও কথা বলেছিলেন। শত অত্যাচারের পরেও তারা দ্বীনের উপর ইস্তেকামাত ছিলেন। সূরা হুদ থেকে আরেকটি শিক্ষা হলো তাওহীদের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এক, সমস্ত উপাসনার একমাত্র যোগ্য তিনি। নবীদের গল্পগুলো তিনি যেভাবে সূরা বর্ণনা করছেন, এই বার্তা দিচ্ছেন, নবীগুলো তার পয়গম্বর, তিনি পৃথিবীতে তার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের মধ্য থেকে নবীগণ কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং তারা কিভাবে উতরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তা পুঙ্খানুপুঙ্খভাবে তা বর্ণনা করেছেন। সূরা হুদ আমাদের কর্মের পরিণতি সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্ব স্মরণ করে দেয়। এই সূরায় নূহ আলাইহিস সালাম, আদ, সামুদ, লূত ইত্যাদি কওমের অবাধ্যতা ও প্রত্যাখ্যান করার কারণে কি ভয়াবহ পরিণতি তাদের হয়েছিল। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, লূত সম্প্রদায় কিভাবে ধূলিসাৎ হয়েছিল, এই বিষয়ে এই সূরায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আমাদেরকে সচেতন করা হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে আল্লাহর অবাধ্য হলে
আমাদেরকে শুধু তুরস্কের মতো এরকম ভূমিকম্প নয়, এর চেয়ে বড় কঠিন বিপদ উপস্থাপন করছে। যেভাবে আদ জাতি, সামুদ জাতিকে মাটির পৃষ্ঠে আল্লাহ গেড়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না, তাদের উপর গবেষণা করে আজকে লোহিত সাগর বলা হচ্ছে তৈরি করা হয়েছিল। মাটির গর্ভে এই সম্প্রদায়গুলো বিলীন করে দিয়েছিল। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা মাত্র। যেভাবে আজকে আকাশ সংস্কৃতির নামে বিভিন্ন ক্ষেত্রে অপসংস্কৃতির ছয়লাভ চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধি নিষেধগুলো তোয়াক্কা না করে আমরা অবরুদ্ধ সীমা লঙ্ঘন করে যাচ্ছি, যার পরিণতি কঠিন ভয়াবহতার দিকে আমাদের সমাজ ধাবিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার আনুগত্যের মধ্যে যেন সামিল করে দেয়। আদ, সামুদ, লূত কাউমের মতো যেন আমাদেরকে কঠিন ভয়াবহ মুখে না আসে। এই দুর্বল ঈমান নিয়ে আমরা টিকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তার রহমতের ছায়া আচ্ছাদন করে রাখে, তার রহমতের চাদরে যেন আমাদেরকে